নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে গ্রহণযোগ্য নির্বাচনের পরামর্শ দেওয়াও ভারতকে মানায় না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলবের ঠিক 3 দিন পর দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। বুধবার এই তলবের বিষয়ে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় চলমান পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের দূতের কাছে। একই সঙ্গে বাংলাদেশের রাজপথে ভারতের বিপক্ষে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছে দিল্লি। বিবৃতিতে দাবি করা হয়, এসব অভিযোগের সপক্ষে ভারতকে কোনো তথ্য প্রমাণ দেয়নি বাংলাদেশের সরকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা চায় জানিয়ে বিবৃতিতে বলা হয়, এখানে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে দিল্লি। ভারতে বাংলাদেশের দূতকে তলবের বিষয়টিকে স্বাভাবিক বললেও নির্বাচন নিয়ে ভারতের বক্তব্যে অসন্তোষ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের 15 বছরে 3টি নির্বাচন নিয়ে চুপ করে থাকা ভারত আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলছে, বিষয়টি গ্রহণযোগ্য নয়। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোর অবস্থান আর ভারতের অবস্থানকে এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বিষয়টা কিন্তু একরকম না। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। 16 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে উপদেষ্টা বলেন, ভারত অনেক আগে থেকেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবস্থান ছোট করে দেখাতে চায়। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত 1971-এ বিজয় পেত না বলেও মন্তব্য করেন তিনি। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। বাংলাদেশে তাদের যে বিজয়, সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন, আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা, তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মি রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয়ের জন্য অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু এদিকে 7 সিস্টার্স বিচ্ছিন্ন করা নিয়ে রাজপথের বক্তব্য সরকারের বক্তব্য নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।